প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ সালাতুল্লাহ, মায়ের দুধ ভাই এবং সৎ ভাই কি আমার মাহারাম হবে? হ্যাঁ, মাহারাম। মায়ের দুধ ভাই মানে আপনার মামা হইল, আর সৎ ভাই মায়ের আপন ভাই, সৎ ভাই, বৈপিত্রীয় ভাই, তিন রকম ভাই, আর একটা দুধ ভাই, এই চার রকমের ভাই মাহারাম। যে কোনো ব্যক্তির নিজের আপন ভাই মাহারাম, সৎ ভাই মাহারাম মানে বৈমাত্রীয়, আর বৈপিত্রীয় তিনটা হইল, আর একটা হচ্ছে দুধ ভাই, দুধ ভাই বোনের সম্পর্ক, এই চারটি মাহারাম। এছাড়া চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই, অমুক ভাই, তমুক ভাই, এগুলো কোনো ভাই নাই, দুলা ভাই, কোনো ভাই নাই, এগুলো কথা বোঝা গেছে না? তো আপনার মাহারাম। আসসালামু আলাইকুম শেখ সালাতুল্লাহ, আমার একজন রক্ত সম্পর্কে নিকট আত্মীয় বিউটি পার্লারে কাজ করে, আল্লাহ হিদায়াত করুক। সেখানে নারীদের চুল বিভিন্ন কাটিং করা, ভ্রু প্লাগ করা এসব জায়েজ নেই। বউ সাজানি এবং অন্য অন্য রূপচর্চা করে। এখন উনি আমাদেরকে বিভিন্ন উপহার দিলে কি নেওয়া যাবে? যেহেতু এই কাজটিতে হালাল হারামের সংমিশ্রণ আছে, সেলুনের মতো, সেলুনে হারাম রিজিকও আছে, দাড়ি মুন্ডন করলে হারাম, আর ওই কাফেরদের কাটিং ছাটিং করলে চুলের যে করছে আজকাল, হ্যাঁ, তো সেটা হারাম। আর যদি এমনি মোচ কেটে দেয়, আর চুল কেটে দেয়, আর কালো রঙে না রঙিয়ে যদি খেজাব লাগিয়ে দেয়, মেহেদি বা ব্রাউন লাগিয়ে দেয়, তাহলে জায়েজ আছে। তাহলে যেমন সেলুনের রুজিতে হালাল হারামের সংমিশ্রণ রয়েছে, ঠিক তেমনি বিউটি পার্লারেও হালাল হারামের সংমিশ্রণ রয়েছে। এমনি একটু মেকআপ করে দিল, সাজিয়ে দিল, আর গুপ্ত অঙ্গ যেসব অঙ্গ দেখা যাবে না সেগুলোর দিকে তাকালো না, ইত্যাদি ইত্যাদি, সব শর্তের সাথে যদি হয়, আর হারাম কাজ করলো না, কাফেরদের অনুকরণ করলো না, কাফেরদের গোলামি করলো না বা গোলাম বানালো না, তাহলে জায়েজ আছে সীমিত আকারে। কিন্তু যারা বিউটি পার্লারে ব্যবসা করে তাদের রুজি ওই সেলুনের মতো হারাম রুজি, হালাল হারামের সংমিশ্রণ, তাদের কাছ থেকে উপহার নিতে পারেন। কিন্তু যদি দেখেন যে উপহার না নিলে তাদেরকে শাসন করা যাবে, সংশোধন করা যাবে, আপনি তাদের চাইতে সিনিয়র আর তারা জুনিয়র, আপনি ধমক দিলে তারা সোজা হবে, এই হারাম ব্যবসা ছেড়ে দেবে, তাহলে সেটা করা উচিত আপনাকে একজন চিকিৎসকের মতো।